নমস্কার বন্ধুরা, এটা একটি বাজাজ কোম্পানি ইন্ডাকশন ওভেন 1900 ওয়াটেজে। তো এই প্রবলেমটা বেশিরভাগ দেখতে পাওয়া যায়। দেখবেন এটা অনেক ক্ষেত্রে কি হয় না, আইজিবিটি চেঞ্জ করার পরে হয়, আবার অনেক ক্ষেত্রে আইজিবিটি চেঞ্জ না করলেও এই প্রবলেমটা দেখা দেয়, কারণ এটার এরর কোড কোনো রকম কিছু নেই। তো এটা দেখুন বিপ সাউন্ড হচ্ছে, কিন্তু কোনো রকমভাবে গরম হচ্ছে না। তো এই ধরনের প্রবলেম বেশিরভাগ দেখতে পাওয়া যায়। তো এটা আমরা আজকে দেখব যেটা কীভাবে রিপেয়ার করা যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো এটা বাজাজ কোম্পানি ইন্ডাকশন ওভেন 1900 ওয়াটেজের। তো এটা আমরা আজকে সার্কিট বোর্ডটা সর্বপ্রথম দেখব। তো আমরা সর্বপ্রথম এই যে সার্কিট বোর্ডটা যেটা রয়েছে দেখুন, এই সার্কিট বোর্ডটা আমরা সর্বপ্রথম কাজটা করব। আচ্ছা, এই কাজটা হচ্ছে এই যে সর্বপ্রথম আমরা চেক করব ভোল্টেজটা। তো এখানে দেখুন একটা 5 UF ক্যাপাসিটার যেটা রয়েছে এটা, তো এই যে ক্যাপাসিটারটা যেটা রয়েছে এটার ভোল্টেজটা আমরা একটুখানি চেক করব। তো এটা পিন হচ্ছে ঠিক এই দুটো পিন। তো এখানে আমাদের 300+ ভোল্টেজ থাকে। তো এটার মধ্যে একটা কোটিং মারা থাকে, যে কারণের জন্যে সহজে মিটারের তার দুটো আমাদের এখানে টাচ হয় না। তো আমরা তার জন্য একটুখানি কোটিংটা তুলে নিলাম। হ্যাঁ, তো এখানে ভোল্টেজ দেখুন আছে 314 মতন ভোল্টেজ আছে। তো এখানে বেশিরভাগ 300 ভোল্টেজ বা 300 আপ ভোল্টেজ থাকে। তো এখানে দেখুন 314 ভোল্টেজ আছে, তো অর্থাৎ এই ভোল্টেজটা ঠিক আছে। তো আমাদের এই ক্যাপাসিটার সর্বপ্রথম এই ক্যাপাসিটার দুটোকে চেক করতে হবে। তো আমরা যেহেতু এই ক্যাপাসিটারটা চেক করলাম, এবার এখানে দেখুন একটা জেনার ডায়োড থাকে, ঠিক আমাদেরকে দেখায়। এটা ছোট্ট একটা জেনার ডায়োড, ব্ল্যাক কালারে হয়। এই যে এটা এই ছোট্ট জেনার ডায়োড, এটা হচ্ছে 18 ভোল্টের একটা জেনার ডায়োড। তো এই যে জেনার ডায়োডটা আছে এটা আমরা একবার চেক করব, কারণ এটা অনেক সময় শর্ট হয়ে গেলে এই প্রবলেমটা দেখা দেয়। তো এটা আমরা একটুখানি চেক করব। তো আমরা এটা এখন জেনার ডায়োডটা চেক করব, এটা তুলে চেক করলে খুব ভালো হয়। তো এটা আমরা এখন সার্কিট বোর্ড থেকে একবার চেক করে দেখি। হ্যাঁ, তো মোটামুটিভাবে মনে হচ্ছে জেনার ডায়োডটা ঠিক আছে। পোলারিটি চেঞ্জ করে, হ্যাঁ মোটামুটি এটা ঠিক আছে। তো আমরা এটাকে চেঞ্জ করার দরকার নেই। তো এবার আমরা যে কাজটা করব, এখানে যেহেতু এই যে আইজিবিটিটা যেটা রয়েছে, তো এই যে আইজিবিটিটা এটা 25 অ্যাম্পের আইজিবিটি। তো এই আইজিবিটিটাকে আমরা একটুখানি চেঞ্জ করব, কারণ আমি এর আগে একটা প্রবলেম পেয়েছিলাম। অনেক সময় সমস্ত কিছু ঠিক থাকার পরেও আইজিবিটিটা চেঞ্জ করে একবার ঠিক হয়েছিল প্রবলেমটা। তো এই যে আইজিবিটি যেটা রয়েছে দেখুন, এটা 20 অ্যাম্পের একটা আইজিবিটি। তো এটাকে আমরা এখন সার্কিট বোর্ডের মধ্যে সোল্ডার করে একবার দেখব। তো এইখানে কি হয় না, অনেক ক্ষেত্রে ইমিটার এবং গেট পিন সরাসরি শর্ট হয়ে গেলেও এই প্রবলেমটা দেখা দেয়। তো আমরা এখন এটাকে সোল্ডার করছি। এবার আমরা একবার এটাকে চেক করে দেখব আমরা, কারণ যেহেতু এটা এরর কোড কোনো রকম কিছু নেই। তো আমরা এটাকে একবার চেক করব জাস্ট। তো একবার ক্যাবিনেটের মধ্যে এটা একবার চেক করব। তো দেখবো আমরা বিপ সাউন্ডটা গেছে কি না। হ্যাঁ, তো ইন্ডাকশনের মধ্যে পাওয়ার এসে গিয়েছে। হ্যাঁ, এখন দেখুন আর বিপ সাউন্ডটা দিচ্ছে না, অর্থাৎ মনে হচ্ছে যেন পাত্রটা গরম হচ্ছে। তো আমরা একটুখানি ওয়েট করব যে পাত্র ঠিকঠাকভাবে গরম হচ্ছে কি না, একটুখানি ওয়েট করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো জলটার মধ্যে দেখুন একটু বাষ্প হচ্ছে, অর্থাৎ জলটা আমাদের গরম হচ্ছে। তো এই প্রবলেমটা দেখলেন যে আইজিবিটি প্রবলেমের জন্য এই প্রবলেমগুলো দেখা দেয়। তো অবশ্যই আপনারা একবার আইজিবিটি চেঞ্জ করে একবার চেক করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।